নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলাদের জন্য দুর্দান্ত সুখবর। 2025-এর প্রথম মাসে তাদের স্ট্যাটাসে আপডেট এলো। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে যে সমস্ত মহিলারা প্রত্যেক মাসে যথাক্রমে 1000 কিংবা 1200 টাকা করে আর্থিক সহযোগিতা পেয়ে যান, সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হয়, সেই সমস্ত মহিলাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপডেট এলো। আপনারা জানেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এমন একটি প্রকল্প, যে প্রকল্পের মধ্য দিয়ে সাধারণ মহিলাদের জন্য প্রত্যেক মাসে 1000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়, আর ST/SC মহিলাদের জন্য প্রত্যেক মাসে 1200 টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। কোনো মহিলার বয়স 25 বছর হয়ে গেলেই তারা আবেদন করতে পারেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য, এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একবার উপভোক্তা হলে সারা জীবন তারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে যাবেন। অর্থাৎ সরাসরি 60 বছর অতিক্রান্ত হলে তারা বার্ধক্য ভাতার আন্ডারে চলে যাবেন। তো যাই হোক, 2025 সালে জানুয়ারি মাসে টাকা দেওয়ার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে আপডেট উপভোক্তাদের স্ট্যাটাসে এসেছে, সেই সম্পর্কে আমরা এবার দেখে নেব। তবে তার আগে গতকালের বাংলার বাড়ি সম্পর্কিত ভিডিওতে আমার একটি কথা ভুল বলা হয়েছিল, সেটা একবার আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং সেটা জানিয়ে দিচ্ছি যে যারা এবার 60,000 টাকা পেয়েছেন বাড়ি নির্মাণের জন্য, তারা পরবর্তী কিস্তির টাকা আমি ওই ভিডিওতে বলেছিলাম মে মাসে পেয়ে যাবেন, কিন্তু কথাটা আমার ভুল বলা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন মে মাসের মধ্যে পেয়ে যাবেন। অর্থাৎ টাকা পেয়ে যারা বাড়ি নির্মাণ করতে শুরু করেছেন, তারা দ্বিতীয় কিস্তির টাকা মে মাসের মধ্যেই পেয়ে যাবেন। এই কথা মাননীয় মুখ্যমন্ত্রী গতকালের ভিডিওতে ঘোষণা করেছিলেন। তবে ভিডিও ক্লিপটা আমি সরাসরি দেখিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছিলেন। সেই সঙ্গে আরও একটা কথা বলে রাখি, বাংলার বাড়ি সংক্রান্ত গতকালের ভিডিওতে আপনারা বেশ কিছু কমেন্ট করছেন যে কোথায় 12 লক্ষ উপভোক্তা টাকা পেয়েছে, আপনি দেখাতে পারবেন? দেখুন, আমি কোনো প্রশাসনিক দপ্তরের কর্তাও নয়, আর আমি কোনো সরকারি আধিকারিক নয়, বা সরকারের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি নয়। আপনাদের যে কোনো তথ্য পেয়ে থাকলে সেইগুলো আগে থেকে জানানোর চেষ্টা করি এবং তার প্রমাণগুলোও সঙ্গে সঙ্গে দেখানোর চেষ্টা করি। আমি আপনাদের বাড়ি তৈরির টাকা যেমন দিতেও পারবো না, বা আপনাদের নাম কাটতেও পারবো না। এত বড় ক্ষমতা আমাদের মতো ইউটিউবারের নেই। আপনাদের জন্য তথ্য পরিবেশন করাই আমাদের কাজ। আপনার কোনো অভিযোগ থেকে থাকলে আপনি প্রশাসনিক দপ্তরে যান। ভিডিওর কমেন্ট সেকশানে আমাকে উদ্দেশ্য করে আপনি উল্টোপাল্টা কিছু লিখে দিলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, তেমনটা কিন্তু নয়। তবে সকলের উদ্দেশ্যে এই বার্তা নয়, আপনাদের অনেকেরই ভালোবাসা পেয়েছি, তাই তথ্য এইভাবে দিয়েই যাব, আর কাউকে আঘাত করার উদ্দেশ্যও আমার নেই। তো চলুন এই ভিডিওতে আমরা লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত তথ্য দেখে নিই। তো লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসে আসা আপডেটটি দেখার জন্য আপনাদের গুগলে চলে আসতে হবে এবং সার্চ বারে সে টাইপ করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার লিখে। আপনি লক্ষ্মী ভাণ্ডার কিংবা লক্ষ্মীর ভাণ্ডার লিখে যখনই সার্চ করবেন, প্রথম যে ওয়েবসাইটটা আপনার কাছে চলে আসবে, দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল socialsecurity.wb.gov.in। এই ওয়েবসাইটের ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এই ওয়েবসাইটের ওপর ক্লিক করার পরে আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস খুলে যাবে। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল, তার নিচেই লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস। এই অপশানের উপর আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানের উপর আপনি ক্লিক করলে নেক্সট পেজ আপনার কাছে ওপেন হবে। এই পেজে আসার পরে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। এখানে এলে দেখতে পাবেন লেখা আছে সার্চ ইউজিং, অর্থাৎ আপনি এই সিলেক্ট অপশানের ওপর ক্লিক করলে অ্যাপ্লিকেশান আইডি কিংবা মোবাইল নম্বর কিংবা আধার কার্ড নম্বর, তাছাড়াও স্বাস্থ্যসাথী কার্ড নম্বর দিয়েও আপনার অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস দেখতে পারবেন। তো আমি এখান থেকে মোবাইল নম্বর সিলেক্ট করে নিচ্ছি। এইভাবে আপনি যেটা দিতে চাইছেন সেটা সিলেক্ট করে নেবেন, তারপর মোবাইল নম্বর এন্টার করবেন এবং এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন যেভাবে আছে সেভাবেই দেখে দেখে ফিল আপ করে নেবেন। ধরুন এখানে প্রথমেই লেখা আছে ইউ স্মল লেটারে, তো আপনাকে এখানে ইউ লিখতে হবে স্মল লেটারে, তারপর আছে ই, তারপর আছে এক্স। এইভাবে আপনি পরপর সমস্ত যে লেটারগুলো কিংবা নাম্বারগুলো থাকবে সেইগুলো বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে আপনি সার্চ অপশানে এইখানে ক্লিক করলেই আপনাকে আপনার স্ট্যাটাসটা দেখিয়ে দেওয়া হবে। তো চলুন আমি একজন উপভোক্তার স্ট্যাটাস চেক করে দেখে নিয়েছি, সেটাই আপনাদের দেখাচ্ছি। তো আপনি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক একজন উপভোক্তার পেমেন্ট স্ট্যাটাস। এই জায়গাতে নাম আছে, বেনিফিশিয়ারি আইডি আছে, অ্যাপ্লিকেশান আইডি আছে, এবং এই স্ট্যাটাসটা আজকের নয়, গতকালই আমি চেক করেছিলাম, গতকালই পরিবর্তন এসেছিল। তবে গতকাল ভিডিও দেওয়া হয়নি। একজন কমেন্টে অবশ্যই জানিয়েছিলেন আমাকে যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসে পরিবর্তন এসেছে। দেখতে পাচ্ছেন এই উপভোক্তা ডিসেম্বর মাসেই প্রথম টাকা পেয়েছেন, মানে নতুন উপভোক্তা যার জানুয়ারি মাসে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে। অর্থাৎ এবার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিল ডিপার্টমেন্ট বা দপ্তর। এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে, তার জন্য পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে।
তো জানুয়ারির 10 তারিখের মধ্যেই বেশিরভাগ উপভোক্তা তাদের পেমেন্ট পেয়ে যাবেন। আর যেসব উপভোক্তার এখনও পর্যন্ত এই আপডেট আসেনি, আপনারা ধৈর্য ধরুন, আপনাদের আপডেট অবশ্যই চলে আসবে। তো 1-2 দিনের মধ্যেই আপডেট চলে আসবে। কাদের কাদের আপডেট এসেছে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। যাদের আপডেট আসেনি 1-2 দিন ধৈর্য ধরুন, অবশ্যই আপডেট চলে আসবে। তাছাড়াও যে সমস্ত উপভোক্তার এইখানে ভ্যালিডেশনের ক্ষেত্রে এরর থেকে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার জন্য, তারা অবশ্যই আপনাদের ডকুমেন্টস নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করলে আপনাদের সমস্যার সমাধান হবে। যাই হোক, আজকের এই ভিডিওর মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের স্ট্যাটাসে যে আপডেট এসেছে সেই সম্পর্কে তথ্য দিয়ে জানিয়ে দিলাম। তো দেখতে পেলেন সেই আপডেট সরাসরি আপনারা অনস্ক্রিন। এই ভিডিওটি দেখার পরে আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।